নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বাড়িতে অর্থের কষ্ট, দরিদ্রতার কষ্ট বা টাকা পয়সা রোজগার করেও সেই বাড়িতে টাকা পয়সা রাখতে পারছেন না, মা লক্ষ্মীকে চিরস্থিত করতে পারছেন না। ঠিক মাস শেষ হওয়ার আগে থেকেই হাত খালি, হাত টান, পকেট খালি, ব্যাগ খালি হয়ে যাচ্ছে। সেই সমস্ত গৃহে আপনারা অবশ্যই শুক্রবার দিন এই 3টি কাজ যদি করতে পারেন, একটি মন্ত্র জপ করুন। এই মন্ত্রের দ্বারাই আপনাদের গৃহে মা লক্ষ্মী অর্থের বৃষ্টি করবে। অর্থের প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে, অর্থাৎ অর্থ রোজগারের পথ খুলে যাবে। কর্ম ছাড়া সফল কেউ কখনো হতে পারে না। ওপর থেকে বা আকাশ থেকে পয়সা টপকে পড়ে না। তার জন্য যেমন কর্ম দরকার, ঠিক তেমনই আপনাদের টাকা পয়সা ধরে রাখার জন্যেও কিন্তু একটা পজিটিভ শক্তি দরকার। দেখবেন হাজার হাজার মানুষ টাকা রোজগার করছে, কিন্তু দিনের শেষে ঠিক পকেট খালি বা ব্যস্ততা, শূন্যতার মধ্যে পড়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আসুন জেনে নিন কোন কোন সেই 3টি কাজ শুক্রবার দিন আপনাদের করতে হবে। তার সাথে একটি মহা শক্তিশালী মন্ত্র আপনাদের কাছে শেয়ার করব, যার ফলে আপনাদের জীবনে কখনো অর্থের কষ্ট হবে না, আর্থিক কষ্ট হবে না। মা লক্ষ্মীর কৃপায় অর্থ আসবে প্রচুর পরিমাণে। প্রথমেই বলবো একটি উপায় আপনারা রাত্রে ঘুমানোর সময় আপনাদের বিছানায় রাখবেন। দ্বিতীয় উপায়টা বলবো শুক্রবার দিন সন্ধেবেলায় একটি প্রদীপ জ্বালানো। তৃতীয় উপায়টি বলবো শুক্রবার দিন দুপুর 1টা 30 মিনিট থেকে 1টা 40 মিনিটের মধ্যে একটি মন্ত্র 10 বার বলতে হবে প্রত্যেক শুক্রবার। অন্তত আপনারা 4টে শুক্রবার বলে দেখুন, পরপর 4 থেকে 8টা শুক্রবার বলার পরেই কিন্তু আপনারা নিজেদের ইনকাম নিজেরাই দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, কর্ম ছাড়া কেউ যেমন টাকা রোজগার করতে পারে না, ঠিক তেমনভাবেই টাকা পয়সা ধরে রাখবেন এই জন্যেও কিন্তু যে কোনো উপায় বা টোটকা ক্রিয়া আজকাল হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে। আমিও বন্ধুরা প্রত্যেক দিন আপনাদের কাছে একটি করে ভিডিও শেয়ার করি। এরপর যার যেমন রাশি, যার যেমন গ্রহ নক্ষত্র, সমস্ত কিছুই কিন্তু সমস্ত টোটকা ক্রিয়া সফলতা পায় না। হয়তো আপনারা রোজ একটা করে টোটকা ক্রিয়া উপায় করছেন, করতে করতেই দেখছেন হঠাৎ একটি উপায় আপনাদের কাজে লাগলো, আপনারা সেই উপায় বা টোটকাতে সফলতা পেলেন। কাজেই যে কোনো টোটকা উপায় ক্রিয়া সম্পন্ন করুন ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, বিশ্বাস নিয়ে। বন্ধুরা, প্রথম যেই উপায়টি আপনারা করবেন শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন এই উপায়টি করতে হবে। বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার রাত্রে ঘুমানোর সময় আপনাদের একটি ছোট্ট কাঁচের পাত্র বা কাঁচের বাটি নেবেন। তাতে নেবেন 10টা সবুজ এলাচ। সবুজ এলাচগুলো এমনভাবে নেবেন যাতে পোকা বা ফাটা যাতে না হয় বা শুকিয়ে না যায়। একদম ফ্রেশ সবুজ রঙের 10টা এলাচ নেবেন। আর একটি ছোট্ট কাঁচের বাটি, এই কাঁচের বাটিতে 10টি এলাচ আপনারা মাথার কাছে নিয়ে ঘুমিয়ে পড়ুন। প্রত্যেক দিন বাটিটা ওখানেই রেখে দিন, আপনাদের বিছানাতেই রেখে দিন, অর্থাৎ আপনারা যেখানে যেদিকে মাথা করে ঘুমোচ্ছেন বালিশের কাছে এই জিনিসটি রেখে দিন। কোন দিন রাখবেন? যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার রাত্রে এটি রেখে দিন। আবার পরের সপ্তাহে এটি চেঞ্জ করে সেটা রান্নায় ব্যবহার করে নিন। আবার নেক্সট বৃহস্পতিবার করুন, করে দেখুন আজ একদম চমৎকারভাবেই আপনারা টাকা পয়সা পেয়ে যাবেন। একদম করে দেখুন না, অবশ্যই সফলতা পাবেন। কোন দিক দিয়ে যে টাকা পয়সা আপনাদের হাতে এসে যাবে আপনারা তা বুঝতেও পারবেন না, ভাবতেও পারবেন না। তবে আগেই বললাম, যে কোনো টোটকা ক্রিয়া উপায় করতে গেলে 100% মন থেকে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে করতে হবে। যখন কাচের বাটিতে এই 10টা এলাচ রাখবেন, তখন আপনি মনে মনে ভাববেন যে আপনি প্রচুর টাকা রোজগার করছেন, প্রচুর পরিমাণে ব্যবসায় উন্নতি হচ্ছে, চাকরিতে উন্নতি হচ্ছে। সেই সমস্ত পজিটিভ জিনিস ভেবে ভেবে ঘুমোবেন। সাথেই আপনাদের ইষ্ট দেবতাকে স্মরণ করে বা প্রণাম করে অবশ্যই ঘুমোবেন।
দ্বিতীয়ত যেই কাজটি করবেন, শুক্রবার দিন সন্ধেবেলায় মা লক্ষ্মীর সামনে একটি মাটির প্রদীপ আপনাদের জ্বালাতে হবে। মাটির প্রদীপটা অবশ্যই ঘিয়ের প্রদীপ হতে হবে। আর ঘিয়ের প্রদীপ যখন জ্বালাবেন, মাটির যে প্রদীপটা আপনারা মা লক্ষ্মীর সামনে জ্বালাচ্ছেন শুক্রবার দিন সন্ধেবেলায় সূর্যাস্তের পর সন্ধে 6:30টার মধ্যে আপনাদের প্রদীপটি জ্বালাতে হবে। প্রদীপটার মধ্যে কি দেবেন? একটা ঢেলা হিং দেবেন আর এক ঢেলা কর্পূর দেবেন। দেখবেন হিং অনেক গুঁড়ো বা ডাস্ট পাওয়া যায়, কর্পূরও গুঁড়ো বা ডাস্ট পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের এই দুটো জিনিসই ঢেলা আকারে দিতে হবে। সেটা আপনাদের একটা ছোট্ট ঢেলা হলেও হবে। ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপ, তাতে ঘি দেবেন, সলতে দিয়ে ঘি দিয়ে ভরে দেবেন। তাতে একটা ঢেলা কর্পূর আর একটি ঢেলা হিং দিয়ে মায়ের সামনে প্রদীপটি জ্বালান আর শ্রীং 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 মন্ত্রের জপ করে যান 108 বার। করে দেখুন মা লক্ষ্মী আপনাদের উপর দয়াবান হবেনই। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে মা লক্ষ্মী ধন বর্ষা করবেনই, অর্থের বর্ষা করবেনই। তার আগে বন্ধুরা অবশ্যই নিজেদের পরিশ্রম বা কঠোর পরিশ্রম করতে হবে। নিজেদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ, এমনকি আত্মীয় স্বজন সকলের সাথে ভালো ব্যবহার করুন, ভদ্র ব্যবহার করুন, সৎ পথে থাকুন। দেখবেন মা লক্ষ্মী এমনি আপনাদের উপর কৃপা দৃষ্টি লাভ করছেন। তৃতীয়ত বন্ধুরা যেই কাজটি করবেন, শুক্রবার দিন আপনাদের 5টা শুক্রবার করতে হবে। যদি প্রত্যেক শুক্রবার করতে পারেন তো খুবই ভালো। শুক্রবার দিন শুক্র গ্রহকে স্ট্রং রাখা, মজবুত রাখলে, যত বেশি মজবুত রাখবেন, স্ট্রং রাখবেন, তত বেশি করে আপনারা মা লক্ষ্মীকে আপনাদের হাতে রাখতে পারবেন। অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় আপনাদের গৃহে টাকা পয়সা অর্থের বৃষ্টি হবে। তো বন্ধুরা টাইমটা আগে নোট করে নিন। দুপুরবেলা 1:30 মিনিট থেকে 1:40 মিনিট, এই 10 মিনিটের মধ্যে একটি মন্ত্র আপনাদের 10 বার উচ্চারণ করতে হবে। ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নম। এই মন্ত্রটি আপনাদের 10 বার উচ্চারণ করতে হবে। একদম নির্বিচ্ছিন্নে, নিরালায়, কেউ যেন আপনাকে পিছু না ডাকে। সুন্দরভাবে এক মনে এক ধ্যানে এই মন্ত্রটি জপ করতে হবে। আমি আবারও মন্ত্রটা রিপিট করে দেব। যদি কারোর বুঝতে অসুবিধে হয় অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেব বা আপনাদের জানিয়ে দেব কোন মন্ত্রের জপ করবেন। বন্ধুরা আমি মন্ত্রটি আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে খাতায় বা যেখানে আপনারা পারবেন একটি ডায়েরি করুন। দেখুন বন্ধুরা, একটা আপনাদের ছোট্ট জিনিস বা টোটকা বা ক্রিয়া যাই বলে থাকেন না কেন বলে দিচ্ছি। প্রত্যেক দিন একটি আলাদা করে খাতা বা ডায়েরি আপনারা রাখবেন। সেই খাতা বা ডায়েরির মধ্যে প্রত্যেক দিন সন্ধেবেলায় আপনারা যে কোনো আপনাদের ইষ্ট দেবতা, কেউ মহাদেবের ভক্ত, কেউ মাতা পার্বতীর ভক্ত বা দুর্গার ভক্ত, কেউ মা লক্ষ্মীর ভক্ত, কেউ নারায়ণের ভক্ত, কেউ গোপালের ভক্ত, যে যেই দেবদেবীর ভক্ত সেই দেবদেবীর নাম আপনারা প্রত্যেক দিন অন্তত পক্ষে 11 বার বা 21 বার বা 51 বার বা 108 বার করে লিখুন। যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন নমঃ শিবায়, মেয়েদের হলে নমঃ শিবায় ওম, বা ছেলেদের ক্ষেত্রে ওম নমঃ শিবায়, বা মহাদেব 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 এই নামও লিখতে পারেন। যারা দুর্গা মায়ের ভক্ত জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা, যারা কৃষ্ণের ভক্ত জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে কৃষ্ণ, রাধে বললে কৃষ্ণ সব সময় বেশি খুশি থাকেন, জয় গোপাল জয় গোপাল, এই সমস্তগুলো যদি কেউ লিখতে পারেন একটি খাতায়, খাতা দিনের পর দিন লিখতে লিখতে শেষ হয়ে যাক, জমে যাক, সেই খাতার মধ্যেই থাকে একটি পাওয়ারফুল শক্তি। সেই খাতা যাদের গৃহে থাকে সেই গৃহে কখনো বাস্তুদোষ হয় না। তো বন্ধুরা যাই হোক, অবশ্যই আপনারা এই মন্ত্রটি দুপুর শুক্রবার দিন দুপুর 1:30 মিনিট থেকে 1:40 মিনিটের মধ্যে 10 বার আপনাদের জপ করতে হবে। কোন মন্ত্র? ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নম, এই মন্ত্রটি।
এছাড়াও প্রত্যেক দিন আপনারা ঘুমানোর সময় একটি মন্ত্র জপ করুন, ওঠার সময়ও সেই মন্ত্রটি জপ করুন। দেখবেন আপনাদের উন্নতি আপনাদের হাতের মুঠোয়। কোন সেই মন্ত্র? মহাদেবের মন্ত্র, দুর্গার মন্ত্র, সমস্ত দেবদেবীর মন্ত্র, কোনো দেবদেবীর মন্ত্রই নয়। এই মন্ত্র হলো নিজের মন্ত্র, নিজের পজিটিভ শক্তি বাড়ানোর মন্ত্র। কী মন্ত্র? যে আমি খুব উন্নতি করছি, বা আমার ব্যবসায় উন্নতি হচ্ছে, চাকরিতে উন্নতি হচ্ছে, আমি খুব সুন্দর সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, খুব সুখে সংসার করছি, খুব সুন্দরভাবে আমার জীবন চলছে। যত বেশি করে নিজেদের মধ্যে পজিটিভ ঊর্জা তৈরি করবেন, তত বেশি করে নিজেরা ভালো থাকবেন। কখনো ভাববেন না যে আমি কালকে কি করব, কিভাবে আমার দিন চলবে। সব সময় একদম মাইন্ড ফ্রেশ করে ভেবে যান যে আমি খুব ভালো আছি। যেই জিজ্ঞেস করবেন, কখনো একদম নেগেটিভ কথা বলবেন না, বলবেন খুব ভালো আছি, আমার খুব ভালো ব্যবসা চলছে। ধন্যবাদ বন্ধুরা।